আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত পার করছি। অভ্যুত্থানে ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছেন, কিন্তু দেশের সমস্ত জনগণ, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে। অভ্যুত্থানে শ্রমিকের অধিকার কোথায়? কৃষকের অধিকার কোথায়? ওই চাকমা, মারমা, মান্দি, সাঁওতাল, আদিবাসীদের অধিকার কোথায়? সমস্ত মানুষই জবাব চায়। একই সাথে এটা চায় সবার মধ্যে ঐক্য রক্ষা করে আমরা যাতে রাজনৈতিক উত্তরণ করতে পারি, গণতন্ত্রের পথে যেতে পারি। সংস্কার আর নির্বাচন এই নিয়ে একটা মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে। আমরা মনে করি সংস্কার নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার। কাজেই সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন, সেটাও মানুষ নেবে না। বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি, যে ঐতিহাসিক মুহূর্তে আমাদেরকে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। এই জাতীয় ঐক্যমত্য কিসের জন্য? আগামী দিনের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে, আগামী দিনের রাজনীতি কোন নিয়মে চলবে, সেই নতুন নিয়ম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য। আর সেটা করতে গেলে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কাজে একদিকে ঐক্যমত্য, অন্যদিকে গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এই দুই একসাথে কিভাবে আমরা মিলিয়ে চলবো, সবাই যেন সতর্ক থাকি, সবাই যেন সেই বিষয়টি খেয়াল রাখি। ভুল হলে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতিও আসতে পারে। কাজেই জনগণ ঐক্যবদ্ধ হন। জনগণের ঐক্যই এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে সফল করেছে। জনগণের ঐক্যই আমাদেরকে আবার নতুন একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাবে, নতুন যাত্রায় নিয়ে যাবে। গণসংহতি আন্দোলন জনগণের ঐক্যের জন্য কাজ করে। আন্দোলন জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চায়, যাতে রাষ্ট্রের নীতিতে, রাষ্ট্রের সমস্ত পদক্ষেপে জনগণের স্বার্থ প্রতিফলিত হয়। সেই জন্য আমরা লড়াই করছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যকে, জনগণের স্বার্থকে সত্যে পরিণত করার জন্য আমরা দৃঢ়ভাবে ঊর্ধ্বে তুলে ধরি।